নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা। আরাফার রোজার ফজিলত এবং তার হুকুম এবং আরাফার রোজা আমরা কোন তারিখে রাখব। আরাফার রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আন সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আরাফা রোজা তোমাদের আগের এবং পরের এক বছরের গুনাহকে মাফ করে দিবে, অর্থাৎ 2 বছরের গুনাহকে মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা আরাফা রোজার বিনিময়ে বান্দার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আর এখানে মাফ দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। তো আল্লাহ তাআলা অন্য কোনো রোজার ব্যাপারে বলেন নাই যে, বা অন্য কোনো ইবাদতের ব্যাপারে বলেন নাই যে এই ইবাদত করলে ভবিষ্যতের গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে বলেন নাই। আরাফার রোজার দিনে কথা বলা হয়েছে, এর মানে এই রোজার ফজিলত অনেক বেশি। বাকি জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখের রোজার কথাও হাদিসে বলা হয়েছে। আরাফা রোজার হুকুম, এই রোজা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ কোনো কিছুই না। ঐচ্ছিক, কারো যদি মনে চায় তারা রাখবে, রাখলে সওয়াব পাবে। আর যদি কেউ রাখতে না পারে তাহলে তার গুনাহ হবে না বা তার কোনো কাফারও আসবে না। এখন আসি, আরাফা রোজা আমরা কোন দিনে রাখবো। হাজিরা যেদিন আরাফায় অবস্থান করেন ওই দিন রাখবো, নাকি প্রত্যেকের দেশ অনুযায়ী ওই দেশের চন্দ্র মাস অনুযায়ী 9 তারিখে আমরা আরাফা রোজা রাখবো। এই বিষয়টা নিয়ে কারো কারো বক্তব্য হচ্ছে যে আরাফা রোজা হাজিরা যেদিন আরাফায় অবস্থান করেন, যেহেতু এটা আরাফার সাথে সম্পৃক্ত, হজের সাথে সম্পৃক্ত, হাজিদের সাথে আমরা আরাফা রোজা রাখবো। অর্থাৎ সৌদি 9 জিলহজ আর কোন দেশের 8 জিলহজ, যেমন আমাদের বাংলাদেশে 8 জিলহজ আগের দিন রাখবো। আবার এদিকে কারো কারো বক্তব্য হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ উভয় দিনই আরাফা রোজা রাখবো, যে কোনো একদিন তো হবেই। আর আরেক অন্য উলামা কেরামের মতামত হচ্ছে, আর এটাই সবচেয়ে শক্তিশালী মতামত, যে আরাফা রোজা একদিন, আর এটা হচ্ছে প্রত্যেক দেশ অনুযায়ী তাদের চাঁদ দেখার উপর নির্ভর করে ওই দেশে 9 তারিখে আরাফা রোজাটা রাখবে। এখন আসি, যারা বলেন যে আরাফা রোজা আমরা হাজিদের সাথে মিলিয়ে সৌদি আরবের 9 জিলহজ আর বাংলাদেশে যখন 8 জিলহজ ওই দিন আমরা আরাফা রোজা রাখবো, তখন তাদেরকে বলা হবে, যদি 8 জিলহজ রোজা রাখে কিছু সমস্যা সম্মুখীন হতে হয়, কিছু আপত্তি আসে। প্রথম আপত্তি হচ্ছে ইয়াউমু আরাফা, এই দিনটা, এই নামটা সময়ের সাথে নির্ধারিত, মানে 9 তারিখের সাথে এটা নির্ধারিত। 9 তারিখেরই একটা পরিভাষা হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফার দিন। 9 তারিখের একটা পরিভাষা, যেরকম ভাবে ইয়াউমুন নাহার 10 তারিখ এর পরিভাষা, ইয়াউমুত তারবিয়া 8 তারিখের পরিভাষা, ঠিক তদ্রূপ ইয়াউমে আরাফা এটা 9 তারিখের পরিভাষা। ইয়াউমে আরাফা দ্বারা 9 তারিখ উদ্দেশ্য। তো এই পরিভাষাটা, যেমন আমরা রমাদান মাসকে রমাদান মাস কেন বলা হয়? রমাদান এই শব্দের মধ্যে তার মূল মাদ্দা হচ্ছে রমদুন। রমদুনের মধ্যে উত্তপ্ত, তাপ, দগ্ধ এরকম অর্থ পাওয়া যায়। তো রমাদানকে রমাদান মাস বলার অনেকগুলো কারণ থেকে একটা কারণ হচ্ছে এই রমাদান মাসটা শুরু হয় গরমকালে, আর যেহেতু তার মধ্যে গরমের একটি অর্থ পাওয়া যায়, এই জন্য এই রমাদানকে রমাদান বলা হয়। এই 30 দিন বা 29 দিনে একটা পরিভাষা এটা। এখন কোন দেশে যদি এই 30 দিন শীতকালে আসে তাহলে তাকে রমাদান বলা হবে, যদি গরমকাল আসে তাহলে তাকে রমাদান বলা হবে। যেমন বটতলা, নিমতলা, গাছ থাকার কারণে ওই জায়গাটার নাম হয়েছিল, যদি এখন গাছ নাও থাকে তাহলে কিন্তু ওই জায়গাটার নাম থেকে যায়। অর্থাৎ এই জায়গাটার জন্য একটা পরিভাষা হিসাবে এটা ব্যবহৃত হয়। এরকম ভাবে ইয়াউমে আরাফাটাও ওই 9 তারিখের পরিভাষা হিসাবে ব্যবহৃত হয়, যেহেতু ওই 9 তারিখের সাথে বিভিন্ন আমল সম্পৃক্ত রয়েছে।
তো এখানে উদ্দেশ্য হচ্ছে 9 তারিখ, আরাফার দিনটা উদ্দেশ্য 9। এর যদি আরেকটা উদাহরণ বলি, ইয়াউমে আরাফার আমল শুধু রোজা রাখা এটা নয়। হাদিসে ইয়াউমে আরাফার আরেকটা আমলের কথা আসে, তাকবীরে তাশরিক, প্রত্যেক নামাজের পরে তাকবীর পড়া। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আন আলী রাদিয়াল্লাহু আনহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতাল ফাজরি ইয়াউমা আরাফা ইলা আখিরি ইলা ইলা সালাতি ইয়াউমিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ইয়াউমে আরাফা অর্থাৎ 9 তারিখের ফজর নামাজের পর থেকে তাকবীরে তাশরিক পড়তেন আইয়ামে তাশরিকের শেষ দিন আসর নামাজ পর্যন্ত। এখন যদি আমরা হাজিদের সাথে মিল রেখে 8 তারিখে রোজা রাখি, তাহলে আমাদের তাকবীরে তাশরিক শুরু করতে হয় 8 তারিখ, যেহেতু ইয়াউমে আরাফার আমল দুইটা। কিন্তু যারা বলেন যে ইয়াউমে আরাফা রোজা রাখবে 8 তারিখ, তারা তাকবীরে তাশরিক শুরু করেন 9 তারিখ। কেন? আপনি একটি আমল করবেন, মানে আপনার মন মতো আরেকটি করবেন না, অথচ একই দিনে দুটি আমল, আপনি একটা করবেন আরেকটা করবেন না, এটা তো হতে পারে না। হাদিসে যেরকম ভাবে 9 তারিখে রোজা রাখার কথা বলা হয়েছে, এরকম তাকবীরে তাশরিকের কথা বলা হয়েছে। আপনি একটা আমল করবেন আরেকটি আমল ছাড়বেন, এটার অধিকার তো আপনার শরীয়ত আপনাকে দেয়নি। আরেকটা বিষয় বলি, ইয়াউমে আরাফা হচ্ছে 9 জিলহজ, ইয়াউমুন নাহার হচ্ছে 10 জিলহজ। 9 আর 10 তারিখের মধ্যে আমরা জানি অন্য কোনো দিন নাই। এখন আমি যদি ইয়াউমে আরাফা রোজাটা রাখি 8 তারিখ, তাহলে 8 আর 10-এর মাঝখানে 9 তারিখ চলে আসলো, 9 তারিখের নাম কি হবে? অথচ সব জায়গায় ফিকহি কিতাবে, হাদিসের কিতাবে ইয়াউমে আরাফার পর ইয়াউমুন নাহার। কিন্তু আমরা 8 তারিখে রোজা রাখার কারণে ইয়াউমে আরাফার পরে আরেকটা দিন বাড়িয়ে ফেললাম। এটা আমরা কিভাবে করলাম? শরীয়ত এর অনুমোদন দেন নাই। এরপর যদি এখানে আরেকটা বিষয় বলি, তাহলে হচ্ছে আমরা আশুরা রোজা রাখি মহরমের 10 তারিখ, প্রত্যেকে দেশের চাঁদ অনুযায়ী। এখন যদি আমরা আশুরা রোজা রাখি বাংলাদেশের তারিখ অনুযায়ী, আর আরাফা রোজা রাখি সৌদি তারিখ অনুযায়ী, তাহলে এটা হলো না। আর প্রত্যেকের দেশ অনুযায়ী, হাদিসে যেহেতু বলা হয়েছে সুমু লিরুয়াতিল হেলাল ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখবে চাঁদ দেখে এবং তোমরা ইফতার করবে চাঁদ দেখে। আরবি ইসলামী যে ইবাদত গুলো আছে মাসের সাথে সম্পৃক্ত, ওইগুলো চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। যদি কোনো দেশে চাঁদ দেখা যায়, তাহলে তারা রোজা রাখবে বা ইফতার করবে বা চাঁদের সাথে সম্পৃক্ত হজের কার্যক্রম করবে ওই তারিখে। আর যদি চাঁদ দেখা না যায়, তারা আগের দিন বা পরের দিন করবে। এটা সর্বস্বীকৃত মাসালা। এখন যারা বলেন যে 8 জিলহজ তারা রোজা রাখবেন, তাদেরকে যখন তাদের পছন্দনীয় আলেম এবং তারা যাদেরকে কথায় কথায় যাদের অনুসরণ করে এবং যাদের নাম বলে এবং কথায় কথায় বলেন যে আরবের আলেমরা বলেছেন, আমরা এখানে কয়েকটা ওয়েবসাইট এবং তাদের ফতোয়া দেখাবো। যেমন কাতারের বিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েবে যদি আমরা দেখি, ওইখানে লেখা আছে সূর্য উদয়ের চাঁদ উদয়ের যে স্থানের ভিন্নতা রয়েছে, এটা গ্রহণযোগ্য। এক এক দেশে এক এক সময় চাঁদ ওঠে, সারা বিশ্বে একই সময় চাঁদ ওঠা সম্ভব নয়। অতএব সারা বিশ্বে একই দিনে আরাফা রোজা রাখা সম্ভব নয়। এটা কাতারের বিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব থেকে নেওয়া। দ্বিতীয়ত, আরেকটি বিখ্যাত ওয়েবসাইট ইসলাম সোয়াল ও জবাব। এখানে শাইখ কুসাইমিকে তিনারাও সব কাজে কর্মে শাইখ কুসাইমিকে ফলো করেন। তো শাইখ কুসাইমি রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে, সারা বিশ্বে একই দিনে ঈদ বা একই দিনে আরাফা হওয়া সম্ভব নয়। এতে প্রত্যেকের দেশ অনুযায়ী 9 জিলহজ আপনারা আরাফা রোজা রাখবেন, শাইখ কুসাইমির ফতোয়া। এর উপরে আবার আসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, উনিও এটাকে গ্রহণ করে নিয়েছেন। তারপরে আল ইমাম ইবনে বাজ, আমরা যদি এই ওয়েবসাইটে দেখি, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া এটাই, একই দিন সারা বিশ্বে হওয়া সম্ভব নয়। যেখানে একসাথে চাঁদ দেখা সম্ভব, সেখানে একসাথে ঈদ হবে, একসাথে আরাফা হবে। আর যেখানে সম্ভব নয়, সেখানে হবে না। এটা হচ্ছে ইখতিলাফুল মাতালি, অর্থাৎ চাঁদ উদয়ের স্থলে ভিন্নতা। সারা বিশ্বে একই দিন একই সময় চাঁদ ওঠে না, আগে পরে হয়। উনি ওটার পক্ষে। কিন্তু
তারা যাদেরকে তাদের মাযহাবের ইমাম মনে করে, যদিও তারা রাসূলের পরবর্তী সময়ে 100 হিজরি বা 200 হিজরির ভিতরে লোকদেরকে অনুসরণ করতে পারে না, চার মাযহাবের যারা ইমাম আছে তাদেরকে অনুসরণ করতে পারে না, যদিও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুই মাযহাবের প্রণেতা, ওনাদের ছাড়া ওনারা চলতে পারে না। যদি ওনারা বলেন যারা মাযহাব তৈরি করেছে তারা মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করেছে, তারা কুফরি করেছে, শিরিক করেছে, এই সে অনেক কিছু, কিন্তু ইমামদের ছাড়া চলতে পারে না। কারণ চলবে কিভাবে? হাদিসের জগতে তাদেরকে ছাড়া তো চলা যাবে না। আচ্ছা, এখন যখন তাদেরকে বলা হয় যে আপনারা যাদেরকে ফলো করেন, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 1200 হিজরি 1100 হিজরির পর, যাদেরকে আপনারা মাযহাবের ইমাম মনে করেন, তারাই বলতেছে ইখতিলাফুল মাতওয়ালে, চাঁদ উদয় স্থলে যে ভিন্নতা রয়েছে এটা গ্রহণযোগ্য। এতএব সারা বিশ্বে একই দিন ঈদ হওয়া, একই দিন আরাফা হওয়া সম্ভব নয়। তখন আপনারা কি জন্য এটা বলেন? তখন তারা উত্তরে উত্তরে হয়তো কেউ কেউ বের হয়ে আসে, যেমন আমার চোখে অনেকেই পড়েছে, আহলে হাদিস দাবিদার যারা আছেন, অনেকেই দেখেছি এই মতামত থেকে বের হয়ে আসতে। আর কেউ কেউ বলেন না, আমরা আরাফা রোজা রাখবো 2 দিন, 8 তারিখে রাখবো আবার 9 তারিখে রাখবো, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরাফার আহ জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার অনুমতি হাদিসে আছে, কিন্তু আরাফার নামে রোজা একটাই। এখানে আরাফা রোজার কোনো ভিন্নতা থাকতে পারে না। ইখতিলাফুল মাতওয়ালির যে বিষয়টা আছে, এই বিষয়টা যদি আমি বলি, তাহলে তাদের যারা মাযহাবের ইমাম রয়েছে বা তাদের সবচেয়ে পছন্দনীয় যে ব্যক্তিরা রয়েছেন, এর মধ্যে বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শাইখ হুসাইমি রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সবার মতামত ইখতিলাফুল মাতওয়ালি গ্রহণযোগ্য। সারা বিশ্বে একই দিন ঈদ বা চাঁদ ওঠা সম্ভব নয়। এর ভিত্তিতে আমরা একটা কথা বলি, গত ঈদ উল ফিতরে সারা আরব বিশ্বে কিন্তু একই দিন ঈদ হয়নি। মিশর সহ আরো 6টি দেশ তারা পরের দিন অর্থাৎ বাংলাদেশের সাথে ঈদ উদযাপন করে, কারণ তারা চাঁদ দেখে নাই, তাদের আকাশে চাঁদ উঠে নাই, তারা চাঁদ দেখে নাই। এরকম ভাবে 2021 সালে সৌদির পশ্চিম দিকে ওরাও একদিন আগে চাঁদ দেখার কারণে একদিন আগে ঈদ করে ফেলে। এতে বোঝা গেল যে সারা বিশ্বে একই দিন সম্ভব নয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গত ঈদে চাঁদপুর সাবা দরবার শরীফ থেকে যখন ভোরবেলা মানে ঈদ পালন করার কথা বলা হয়, যারা বাংলাদেশে থেকেও সৌদির সাথে মিল রেখে ঈদ করে, তারাও অনেকে ঈদ করতে পারে নাই ওই দিন। তো এই আলোচনাতে এটাই বুঝে আসে, আমরা আরাফা রোজা রাখবো হাজিরা যে দিন আরাফার ময়দানে সমবেত হয় ওই দিন না, বরং প্রত্যেকের দেশ অনুযায়ী 9 জিলহজ আমরা আরাফা রোজা রাখবো। অর্থাৎ এই বছর বাংলাদেশে আরাফা রোজা রাখবো শনিবার দিন, আহ শুক্রবার দিন, আর সৌদি বা আরবে যারা আছে তারা আগামীকাল বৃহস্পতিবার আরাফা রোজা রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।